রুটি, পরোটা, ভাত বা পোলাও আমরা নানা রকম খাবারের সাথেই সাধারণত সার্ভ করে থাকি আচার বা চাটনি। টক, ঝাল, মিষ্টি নানা স্বাদের আচার বা চাটনি আমাদের ভারতীয় খাবারকে এক অন্য মাত্রা দেয়। আমরা আম, তেঁতুল, লেবু, কাঁচা লঙ্কা নানা কিছু দিয়ে আচার বানিয়ে থাকি। আজ আমি নিয়ে এসেছি একটি অন্যরকম আচারের রেসিপি। শীতকালে নানা রকম রং বেরঙের সবজি দিয়ে আজ আমি তৈরি করেছি মিক্সড ভেজিটেবলস আচার। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। মিক্সড ভেজিটেবলস আচার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নানা রকম উইন্টার ভেজিটেবলস। শীতকালে নানা রকম নানা রঙের ভেজিটেবলস পাওয়া যায়। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, মূলো, বিনস, ফুলকপি, মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো রকম সবজি অ্যাড অন করতে পারেন। পছন্দ না হলে কোনো সবজি বাদও দিয়ে দিতে পারেন। আমি গাজর, মূলো ও বিনস একই রকম লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এর সাথে আমি নিয়ে নিয়েছি ফুলকপিও আমি যতটা সম্ভব লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো রসুনের কোয়া, লম্বা করে কাটা বেশ অনেকটা আদা, 4-5টা কাঁচা লঙ্কা। আচার তৈরির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরা, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি, 1/2 চা চামচ কালো জিরা, 1/2 চা চামচ মেথি ও 1 চা চামচ কালো সর্ষে। সমস্ত মশলা কম আঁচে ড্রাই রোস্ট করে নিচ্ছি। স্পেশাল আচার মশলাটা তৈরির জন্য কি কি মশলা কি কি পরিমাণে লাগছে তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা প্রয়োজনে চেক করে নেবেন। লো ফ্লেমে সমস্ত মশলা 2 থেকে 3 মিনিট ড্রাই রোস্ট করার পরে আমি মশলাটিকে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এবার আচার তৈরি করার জন্য আমি একটা প্যানে 1/2 কাপ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল ধোয়া ওঠা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত তেলটিকে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হয়ে যাওয়া তেলে আমি হিং ফোড়ন দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। সমস্ত ভেজিটেবলস আমি তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই রেখে সমস্ত ভেজিটেবলস আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আমি নুন দেব না, নুন আমি পরে ব্যবহার করব। প্রথমেই নুন দিয়ে দিলে সবজি থেকে জল বেরিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আচারের টেক্সচার এবং টেস্ট হ্যাম্পার হবে। আপনারা কি কি ভেজিটেবলস কতটা পরিমাণ দেবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। সব রকম সবজি মিলিয়ে এখানে আমি প্রায় 2 কাপ সবজি ব্যবহার করেছি। সেই হিসেবে আমি তেলের পরিমাণ, নুন ও মশলার পরিমাণ আপনাদের বলে দিচ্ছি। আপনারা এই হিসেবে কম বেশি করে নেবেন। সবজি ভাজতে ভাজতে আমি এখানে আদা ও রসুন দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো আমি গোটা রেখেছিলাম, আপনারা চাইলে কুচি করে দিতে পারেন। আমি এর সাথে সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি সমস্ত উপকরণগুলোকে হাই ফ্লেমেই ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার সবজি খানিকটা নরম হয়ে এলে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 3 চা চামচ তৈরি করে রাখা মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে খুব সুন্দর রং আনার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলে ভালো হয়। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপ ভিনেগার। ভিনেগারের থেকে কিন্তু আচারের টক টেস্টটা আসবে। স্বাদ ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিলাম। 3 থেকে 4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে গেল মিক্সড ভেজিটেবলস আচার। যে কোনো রকম রুটি, পরোটা, পোলাও বা ভাতের সাথে এই আচারটি থাকলে আপনার কিন্তু সাইড ডিশের প্রয়োজন পড়বে না। অবশ্যই এই আচারটি একবার বানাবেন।
খেতে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। নানা রকম দেশি বিদেশি ইন্টারেস্টিং রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি একবার অবশ্যই ভালো করে ঘুরে দেখুন। শীতকালের একটি জনপ্রিয় জলখাবারের রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।